কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। নিজের অঞ্চল, নিজের জেলা, আর এমন একটা গ্রামে এসেছি যে গ্রামে আপনাদেরও কৃতি সন্তান, পরিচিত মুখ, আমার প্রিয় মানুষ। আমাদেরই অনেকেই আমাকে নিয়ে আলোচনা সমালোচনাও তো করেছেন যে কাকে নিয়ে আসছে, তাই না? একই লাইনে চলা সহযোদ্ধা বলা যায়, আমাদের বিকে লিটন ভাই আছেন, দেখেছেন না? গ্রামের মানুষের মূল্যায়ন আমার গ্রামেও যে মূল্যায়ন করে তা না। একসময় মসজিদ থেকে নামাই দিয়েছিল, এখন আবার আমার মসজিদের সভাপতি বানিয়েছে। আগের সময় মা বোনেরা আমার যখন আপনাদের দেখতে যেত, মেয়েদের দেখতে যাওয়ার পরে মেয়েরা সামনে আসতে চাইতো না, বাড়ি থেকে পালাতো, জোর করে ধরে আনা হতো, মুখটাও তুলতো না। আর এখনকার কি জামানা এসেছে, বলে জানিস আমার কিন্তু কাল দেখতে আসবে, কাল দেখতে আসবে, আসিস বান্ধবী। এখন তো বান্ধবী কয় না, দোস্ত, এখন ওরাও দোস্ত। আরে বাবা, আমি কি জামানা যে পালাম আল্লাহ। হ্যাঁ, আরো 2 বছর পরে আসলে একটু লাইন মাইন করে। বয়স হয়ে গেছে, এখন মানসি ডাকে চাচা চাচা, লাইন নেই, লাইন শেষ, 12 বেজে 13 কাটায় ঝলছে। ও আমার ভাই জানেরা, আগের সময় যদি আমার মুরব্বীরা মেয়ে দেখতে যেত, জিজ্ঞাসা করতো কোরআন পড়তে পারো কিনা, যদি পারো তাইলে একটু পড়ে শোনাও। পৃষ্ঠা উল্টে দিত, পড়ো দেখি এখানে 2 লাইন পড়তে পারো কিনা। বিকে লিটন ভাইয়ের বিয়ে দেওয়া হবে, দাদা গিয়েছে, স্বাস্থ্য দাদা গিয়েছে, চাচা গিয়েছে, আব্বা গিয়েছে, যাওয়ার পরে দেখলো কোরআন পড়তে পারে কিনা, দেখলো যে হ্যাঁ কোরআন পড়তে পারে। তারপরে বললো বলো দেখি আয়াতুল কুরসি হবে কিনা, বললো হবে, শোনাও। বললো দুরূদ ইব্রাহিম পারো কিনা, হ্যাঁ পারি, শোনাও একটু। তাশাহুদ পারো কিনা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এইভাবে সব শুনে নিল। মাগো, উজুর ফরজ কয়টা? 4টা। নামাজের আরকান আহকাম কয়টা? 13টা। বাইরে কয়টা? 7টা। ভিতরে কয়টা? 6টা। তায়াম্মুম করার নিয়ম কয়টা? তায়াম্মুম করার ফরজ কয়টা? 3টা। এমনি ভাবে সবকিছু যখন সব বলল, মেয়েটার যদি চেহারাটা একটু কালো হয়, যদি অপরিষ্কার হয়, তারপরেও চিন্তা করে মেয়েটা নামাজি, রোজাদার, পরহেজগার, কোরআন জানে, হাদিস জানে, সব কিছু ঠিক আছে। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, সুতরাং এই মেয়েটাই আমার বিকে লিটনের জন্য নিয়ে যেতে হবে। ঠিক না বেঠিক? আর এখন যদি বিকে লিটন ভাই বিয়ে করতে চায়, তাইলে আর মুরব্বীরা যাবে না, চাচারা যাবে না, দাদারা যাবে না। এখন ওই যে টিকটকে যারা আরো ভাইয়ের বন্ধু বান্ধব আছে, ডাক দেবে, দোস্ত যাইতে হবে। আমার যে গাড়ি আছে, ওই যে কি গাড়ি জন্য, এটার নাম কি? সিআই স্যার আর মোটরসাইকেল কিছু গিয়ার দিয়ে নিয়ে চলে যাবে। যাওয়ার পরে দোস্ত বলবে, দোস্ত করবি সমাজ, দোস্ত তুমি একটু জিজ্ঞেস করো তো তোমার ভাবিকে, কি জিজ্ঞেস করবা? আমি আর কি জিজ্ঞেস করবো, যেহেতু ভাই ভাইরাল ব্যক্তিত্ব। আমি বললাম, ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত? ঠিক না বেঠে? ভাবি রিলসে ভিউজ কেমন আসে? আর্নিং কি আগের মতো হয়? কথা কয় না, আর্নিং কি আগের মতো হয়? ওগো ভাবি, আপনি কি কাপড় ভুলাক করতে পারবেন? কাপড় ভুলাক কি করতে পারবেন? আপনি কি কাপড় ভুলাক ইউটিউব না এখন? হ্যাঁ, বিকে লিটন ভাই দাঁড়ায় থাকবে, ভাবি কাপড় ভুলাক করবে। হ্যাঁ হ্যাঁ, এই সবাই কেমন আছে দোস্তরা? আমার কথা কি শোনা যায়? আমার কথা শোনা গেলে একটু কমেন্ট করো, আমি আজকে তোমাদের সব দেখাবো। এই যে দেখো, আমার পাশে দাঁড়িয়ে আছে আমার পাগল বিকে লিটন। হ্যাঁ, ওকে নিয়ে এসেছে। তুমি হাই বলো। পিছন বলে হ্যাঁ হ্যাঁ, তোমাদের হাই বলেছে। হাই হাই, কবির বিন সামাদ জয়েন করেছে। হ্যাঁ, কবির বিন সামাদ। এর নাম কি ভুলাক? কথা কয় না, কি ভুলাক? কাপল ভুলাক। এই শয়তানিগুলো আছে না নাই? নিজের স্ত্রীকে দিয়ে ডলার ইনকাম করে, আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। ওগো আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে, আর কি 10-15 মিনিট থাকা যাবে? থাকবেন কারা কারা দেখতে চায়? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। পবিত্র কোরআনের 2 নম্বর সূরার নাম কি? সূরা বাকারা। সূরা বাকারার 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কারণ হলো আজ একজন নেতার কথাই শুনলাম যে কোরআনে নাকি রাজনীতি নেই। পড়েছে আপনাদের সামনে?
কেন্দ্রীয় লিডার বলে দিয়েছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনের সাথে যদি রাজনীতির সম্পর্ক না থাকতো তাইলে আবার রাসূল রাষ্ট্রপ্রধান কেন হলো? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে বলেই যত নবীরা ওলিরা দাওয়াত দিয়েছে, সেই সময়ের যারা চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, সরকার ছিল, তাদের কাছে যে কোরআনের দাওয়াত দিয়েছে। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের সূরা বাকারার ৮ নম্বর আয়াত, আল্লাহ বললেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কথাটা কার? আল্লাহ বললেন ওরা অনেক মানুষ আছে। এই বললে যে থাকতে কোনো অসুবিধা নেই, দুই একজনের সমস্যা আছে, মনে সমস্যা আছে, আর একটু সময় থাকা যাবে না? এখনো তো আমি সঙ্গীতই শুনাই নাই, নাম দিছে না কারশন, এখনো ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। শেখ হাসিনার গান শোনানোর দরকার আছে না নাই? এমপিরা সব কোথায় গেল শোনাবো? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে। কথা মনে আছে? শুনবেন না? শুনবেন না? শোনাবো? শুনতে রাজি কারা কারা? দেখতে চাই নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা, ওগো আমার ভাইরা, আমরা যে গানগুলো বলি, আমরা যে কথাগুলো বলি, এই কথাগুলোই রিস্কি আছে না নাই? কিন্তু আমরা কেন বলি? ইমানের দাবিতে বলি। আপনারা যারা শুনতে চান শুনবেন, এখানে শোনার জন্য কাউকে ধরা হবে না, কিন্তু বলার জন্য যদি চট করে আমার নেত্রী ঢুকে পড়ে তাইলে কবির বিনস আমাদের কাটি খোলা হবে। ঠিক না ঠিক? তারপর আমি কেন শোনাতে চাই? কারণ ওই যে বলেছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আপনারাও কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন নাকি? করেছেন? কারা কারা সত্যি আল্লাহর কাছে আত্মসমর্পণ যদি করে থাকেন, আল্লাহর পাগল যদি হয়ে থাকেন, তাইলে মজনুর মতো পাগল হতে হবে। লাইলির দেখার জন্য মজনু লাইলির গেটের সামনে দাঁড়ানো, লাইলির গেটের সামনে বসেছে, লাইলিকে দেখবে, কিন্তু না, লাইলি দেখা করে না। প্রতিদিন 1 গ্লাস করে দুধ পাঠায় দেয়, নাও আমার মজনুরে খাওয়াও। এটা দেখে বিকেলিটন যে আবার বসেছে যে আমিও খাবো দুধ, আমিও লাইলির মজনু। এরপরে আব্দুর রহিম সাহেব চিন্তা করলো ফ্রি যেহেতু দুধ খাওয়াই, তাইলে আমিও যাই লাইলির গেটের সামনে যেয়ে বসি, 1 গ্লাস করে দুধ মাগনা ছাড়িয়ে দেবো কেন? উনি যেয়ে বসলো, আমি চিন্তা করলাম আমিও যখন আপনাদের এই হৈবতপুরি আসিছি, তাইলে আমিও লাইলির প্রেমের পাগল মজনু সামনে যেয়ে বসলাম, আমার সভাপতিও যেয়ে বসলো। এক এক করে এইভাবে বসতে বসতে লাইলির মজনু 100 ছাড়াই গেল। এখন আর দুধে হয় না। আগে যে দুধ পাঠাতো, সেই দুধ খাওয়াতে খাওয়াতে লাইলির বান্ধবীরা বলল, ওগো লাইলি, আর তো আমরা মজনুরে দুধ খাওয়াতে পারি না, কারণ তোমার মজনু আগে ছিল 1 জন, এখন হয়েছে 100-এরও বেশি। কয় কি করে 100-এর বেশি হয়ে গেল? আমার মজনু তো হবে 1 জন, কারণ আমি 1 জন রেই মন দেবো, আর আমার জন্যও 1 জন। বলতেছে এখন তো 100 জন। বিকেলিটন, আব্দুর রহিম সভাপতি, কবির বিন সামাদ, সাইফুল্লাহ বিন কুরবান সব এসে জুটেছে, সব এক গেটের সামনে। বলছে এর মধ্যে আসল মজনু কিটা খুঁজে বের করে দাও। কয় কি করে খুঁজবো? আমাকে তো এত জ্ঞান নাই। কয় যে গ্লাসে করে দুধ নিয়ে যাও, আজকে ওই গ্লাস নিয়ে যাবা, কিন্তু দুধ নিয়ে যাবা না, খালি নিয়ে যাবা, সাথে একটা ছুরি নিয়ে যাবা। যাওয়ার পরে বলবা লাইলি বলেছে একটা গ্লাস রক্ত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? যেই আমার বিকেলিটনের ধরিয়েছে, ধরলি বলছে খেই কাজ নেই, আমার ফ্যাশন দিছি ঢাকা যশোরে, আমার ওখানে গার্মেন্টসের ব্যবসা, আমি ও দেখবো কখন আর রক্ত দেবো কখন, উঠে দেশা তো। এরপর আব্দুর রহিম ভাই ধরিয়েছে, বলছে আমি চেয়ারম্যানিতে দাঁড়াবো, সংগঠন আমাকে মনোনীত করেছে, আমার সামনে চেয়ারম্যানিতে দাঁড়াতে হবে। আমি লাইলির জন্য যদি হাত কেটে রক্ত দিই তাইলে চেয়ারম্যানি করবো কি?
আমার ধরেছে, আমি বললাম সিলেটে যাবো আজ করতে, আমার দিয়ে হবে না। সভাপতির ধরেছে, বলছে বুড়ো বয়সে রক্ত দিলে আমি তো ওখানে বেহুশ হয়ে পড়ে থাকবো। যেইটা আসল মজনু সে বসে আছে, যখন গিলাস নিয়ে গেছে ঘেসান করে কেটে গিলাস ভরে দিয়ে বলছে নিয়ে যাও লাইলির কাছে। আসল মজনু পাওয়া গেল না, গেল না। এমন মজনু হতে হবে আল্লাহর মজনু, যখন আল্লাহর জন্য ডাক দেবে তখন যদি রক্ত চাই রক্ত দেব, যদি মিছিল করতে বলে মিছিল করব, যদি ভোট দিতে বলে ভোট দেব, যদি নোট দিতে বলে নোট দেব না। হ্যাঁ, নোট দেবেন? কারা কারা দেবেন? সত্যি দেবেন? টানটানি করেন তো, টানটানি টানটানি, এই দাঁড়ানো মানুষ, সত্যি দেবেন? সত্যি সত্যি আরো টানটানি। বাম হাত নামান, ডান হাত রাখেন এরকম, একটু দাঁড়ান, হ্যাঁ মুট করেন, মুট করেন, মুট মুট। ওগো আমার ভাইয়েরা, অনেকের মা নাই বাবা নাই, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। ওগো আমার ভাইরা, এই মা জননী যাদের নাই, আমার মা আমাকে যখন শুইয়ে রাখতেন, মা মাঝে মাঝে বলেন, ওরে কবির তুই তো আমার সেই আদরের কবির, তোরে যখন আমি কোথাও শুইয়ে রেখেছি চারিদিকে যত পিঁপড়া ছিল পিপিলিকা ছিল সব আঙুল দিয়ে টিপে টিপে মেরে ফেলতা, যেন কোনো পিঁপড়া তোরে কামড়ায় কষ্ট না দেয়। এমন আদরের মা, এমন আদরের সন্তান, এমন মায়া করার মা যাদের চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল, ওই মা কবরে রয়েছে। যেদিন টাকা ছিল না ওই দিন মা ছিল, যেদিন পয়সা ছিল না ওই দিন বাবা ছিল, যেই দিন টাকা হইল পয়সা হইল মাও নাই বাবাও নাই। এমন অনেকের থাকতে পারে, ওই মায়া মায়ের জন্য ওই বাবার জন্য দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা যদি থাকেন, এক ব্যাগ দুই ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো আমার বিকেলিটন ভাই 3000 টাকা নগদ করলো দান, আর বাকিতে 10 ব্যাগ সিমেন্ট। ইনশা রাজি ভাই ভেবেন না ইনশাল্লাহ, না হলে আমার বললেন আমি লাইন করে দেব, একদিন অভিনয় করে দেবো আমি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইজান বিকালিটা নীতিপূর্বেও দিয়েছে, আবারও দিল 3000 টাকা নগদ, বঙ্গবন্ধুর 3 কান খেড়খেড়িয়ে নোট, সেই সাথে আরো 10টা ব্যাগ সিমেন্ট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। আল্লাহ যশোরের শহরে যে দোকান দিয়েছে গার্মেন্টসের পোশাকের ফ্যাশন, কি যেন নাম, দোকানটার নাম দিয়েছেন কি, বিকেলিটন কালেকশন, বিকেলিটন ফ্যাশন,
বিকে ফ্যাশন, বিকে ফ্যাশন, এই ফ্যাশনে আল্লাহ বারাকা দান করে দাও আল্লাহ। ভাইজান যেন হালাল পথে ব্যবসার টাকা 100% হালাল। আল্লাহু আকবার। ব্যবসার টাকা হালাল, বাকি ইউটিউব করে, ফেসবুক করে, নাটক করে, আমিও করি, ওইটা কি সেটা তো ইখতিলাফ আছে, কিন্তু ব্যবসা যেটা করে ওইটা ডাইরেক্ট হালাল। আল্লাহ এই হালাল রিজিক তুমি দাম বাড়ায়া দাও, বলেন আমিন। হাপানিয়া গ্রামের হাপাতি 8,000 টাকা দেয় না, রায় থাকবে হাপাতি এসে 8,000 টাকা, আর 10,000 দেশে মালয়েশিয়ায় থাকা মিলন রসুলপুর বাড়ি, না রায় থাকবে রসুলপুর বাড়ি আমার মিলন ভাই, ডিয়া ডুডুডি মালয়েশিয়া, ডিয়া বাগি সিপুলু রিপু টাকা বাংলাদেশ। সে 10,000 টাকা দিয়েছে, মালয়েশিয়ায় থাকে। আল্লাহ তার দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও, মুসিবত মুক্ত করে দাও। আর 8,000 টাকা দিল, নামটা কি যেন ভুলে গেলাম। 8,000 টাকা কিটা, 8,000 টাকা কিটা রবি, 8,000 টাকা কিটা ইন্তাজ আলী ভাই 8,000 টাকা দিল, দানকে কবুল করো। হাপানিয়া গ্রামে বাড়ি। আল্লাহ তুমি তার দানের ওসিলায় আপনজন যারা খবরে ক্ষমা করে দাও আল্লাহ, নে খায়াত দান করে দাও। এরপরে আর কেউ আছেন? সিমেন্ট কয় ব্যাগ হয়েছে? শিল্পী আপা গান না গিয়ে সিমেন্ট দিচ্ছে, ভালো না রয়ে থাকবে। এতক্ষণ পরে একজন মা বোন পাইলাম, আমার আবেদা জবেদা সবেদা হাসিনা খালেদা সব কনে গেল। শিল্পী বলল অসুবিধা নেই, গান তো ভালোই গাইতে পারেন, আর আমি শিল্পী। আমার শিল্পী আপা 1 ব্যাগ সিমেন্ট দান করে আল্লাহ দানকে চাইলাম 30 ব্যাগ, তো 44 হইল কেন? আপনি 14 ব্যাগ বাদ দেন। সুলতান ভাইয়ের বউ 2 ব্যাগ সিমেন্ট, তা সুলতান ভাই কই? না রয়ে থাকবে বিদেশে। আল্লাহ কবুল করো। সুলতান ভাইয়ের বউ দিল 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও। এই দানের ওসিলায় আল্লাহ স্বামী থাকে বিদেশে, মুসিবত মুক্ত করে দাও। তাহলে 44 46 হইল, আর 4টে ব্যাগ করিয়ে হাফ সেঞ্চুরি মেরি থুয়ে তারপরে গান শুনবো। এই আবার আপনার রিমান্ডে দেওয়া দরকার, ফুলবাড়ি বাড়ি রিমান্ডে দিতে হবে। নাম কি? হাশেম আলী ভাই। বললাম আর 4 ব্যাগ দেন, আমরা হাফ সেঞ্চুরি করি, ক্রিকেট মেরি চলে যাই, কিন্তু 5 ব্যাগ দিয়ে আবার 51 করি দেশ, সহ্য না করি পারা যায়? আমার হাশেম ভাই 5 ব্যাগ সিমেন্ট করলো, দান নারায় থাকবে। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, ভালো জায়গায় বিবাহের বিয়ে তো শেষ। আল্লাহ পরিবার পরিজন আপনজন যারা আছে নেখায়াত দাও। আব্দুর রহিম ভাই বানিয়ালি 20 কেজি ধান, আল্লাহ কবুল করো, ফল ফসলে বরকত দান করো। ধান চাইনি তাও দিয়েছে, সিমেন্ট তালি হইলো কত। এটা কি বলেন বাবা? এই নাও চকলেট খাও। শোনো, নামাজে আসবা, আগামী ওক্তে যদি তুমি চিল্লাফাল্লা না করো তাহলে তোমার আবার আর একটা কাঠি লজন দেবো। ইয়া চিল্লাফাল্লা করবে? এই কাজগুলো না করি। ওরে বাবা, উনি তাশাহুদ পড়ে আর মনে মনে করে তুলিলে ধর বড় সালাম ফিরো খুঁজির তুলিলে কিডারে কাজ ছিল যে এইভাবে চিল্লাচ্ছে। আত্তাহিয়াতুলিল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কাজ চাইলে শালা শয়তান হয়েছে, একটা শয়তানে ধরা হবে। আত্তাহিয়াতুলিল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কাজ চাইলে আসসালামু আলাইকুম। এই কাজ চাইলে রে, এই চিল্লালো কিডাই, এই কিডাই দোয়া না পড়ি খালি ও আত্তাহিয়াতু ধরবো, নামাজ শেষ করে। সত্যি বলছি না মিথ্যা বলছি? সূরাতে আলহামদুলিল্লাহ পড়তে যাই, কোনে আর এক মাথায় যাই মনে পড়ে, আজ বাজারে দোকানে যে কাস্টমার আইলো, মেয়েটা ভালো সুন্দর ছিল, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মন ঠিক করতে পারলো না, উনি আবার সাইলি বিলে ঠিক করতে যায়। ঠিক না বে? ঠিক। এই জন্য যুবকদেরকে প্রায়োরিটি দিতে হবে, ওদেরকে উৎসাহ দিতে হবে। এই কিরাম বোর্ডে রয়েছো কেন? নামাজ পড়তে যাবে না? এই চলো তোমার নামাজ পড়তে যায়, এই বিকেলে টোন চলো ওঠো, বাদ দাও, চলো নামাজ। আপনি দেখে দেখেন যায় কিনা, না দেখেতে আপনি ও বটতলায় গাঞ্জা টানে, আর এই আপনি আরো বলি বেড়ান হয়েছে মকসেদের ছেলিয়ারটা খাই গাঞ্জা আছে তো, ও খুশি, ও নামাজ পড়া ধরলে ওর রাগ ওঠে, আর গাঞ্জা খায় কেলাই কেলাই বলে। এই কাজগুলো করতে হবে ভাইরা আমার। তাহলে 1 নম্বর কাজ কি? নামাজ কাজা করা যাবে না। 2 নম্বর আমার যুবকেরা, এই যে ভাই দেখেন দাড়ি রেখে দিতে, আরে এইভাবে দাড়ি রাখতে হবে। দাড়ি কি করতে হবে?
রেখে দিতে হবে, সেভ করতে হবে, সেভ করা যাবে না। হ্যাঁ, সেভ করা যাবে না, সেভ করতে হবে, দাড়ি রাখতে হবে। মনে থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত দেহের সাথে কবরে যায়, সেটা কি? দাড়ি। তাছাড়া আর একটাও যায় না। টুপি যাবে না, পাঞ্জাবি যাবে না, পাগড়ি যাবে না, মেসওয়াক যাবে না, আতর যাবে না, সুরমা যাবে না, খুরমা যাবে না, কিছু যাবে না, দাড়িটা যাবে। এই দাড়িটা নিয়ে কবরে যান। অন্তত মরি যাবো কখন তা তো বলতে পারি না। আজকে হায়াত ফুরলি, কালকে আবুল হায়াত শেষ, ঠিক কি না? তো সুতরাং দাড়িটা সেভ করতে হবে, সেভ করা যাবে না। 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ, টাকনুর উপরে কাপড় পরতে হবে। টাকনুর উপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, টাকনুর নিচেই যারা অহংকার বশত কাপড় পরে, এই কাপড়, এই অংশটুকু জাহান্নামে যাবে, কেটে তো আর ঢুকাবে না। সুতরাং টাকনুর উপরে কাপড়টা পরতে হবে। আমরা এটা চেষ্টা করব। দেখবেন টাকনুর উপরে কাপড় পরে আপনি যখন জুতো পাই দেন, আপনার যে কি স্মার্ট লাগে। আর একজন টাকনুর নিচেই পরে নেত্রে যায়, কুত্তার গু লেগে থাকবে। ঠিক না বে ঠিক? দেখেন, খেয়াল করে দেখবেন, টাকনুর উপরে কাপড় পরবেন, আপনার আলাদা একটা স্মার্ট লাগে। হেঁটে যাবেন, মনে হয় লিডার যাচ্ছে। হ্যাঁ, মনে থাকবে ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ দেবেন। যেখানে দেখবেন, যারে দেখবেন, এই নামাজ পড়বা না, কাপড়ই সমস্যা, তো এখনো লুঙ্গিতি মতো কেন? বাচ্চা রয়েছে এখন, এটা ছাড়িয়ে দাও, শোনা, এটা ছাড়িয়ে দাও, ব্যাস লজ্জা পেয়ে যাবে। চাচা কালকে পড়বা না, ডাকেন, 3 বার ডাকেন, যদি 4 বার এবার না যায় দেখেন, আমি তো ডাকতেই পারেন না, আপনি উল্টো বলি বেড়ান। হ্যাঁ, আব্দুর রহিমের ছেলে হয়েছে একটা, হ্যাঁ বুঝবেন ঠেলা, মানে আপনি আনন্দ পাইছেন। এই আনন্দ না পেয়ে তারা ডাকেন, তারা আহ্বান করেন। তাহলে সৎ কাজের আদেশ। 5 নম্বর কাজ কি? অসৎ কাজ। লাইলাতুল ফেব্রুয়ারিতে, ভাই লাইলাতুল ফেব্রুয়ারিতে মোটরসাইকেলে যে উঠবে, রোড ব্লক দিতে হবে, ওই যে অপারেশন দিতে হবে, শাটার ফেলায়ে দাঁড় করাই বলতে হবে, আমরা এই হাপানিয়া গ্রামের যুব সমাজ, তুমি যারে নিয়ে যাচ্ছ তোমার কি লাইসেন্স করা আছে নাকি নাই? লাইসেন্স বোঝেন তো? হ্যাঁ, তা ভাই আমার লাইসেন্স করা, আমি বিয়ে করেছি, তাইলে তুমি লাইলাতুল ফেব্রুয়ারি তোমার জন্য ইবাদত জায়েজ। কথা মনে থাকবে? কিন্তু যদি লাইসেন্স করা না থাকে, তোর জন্য কাজী রেডি, খরচ রহিম ভাই দেবে, তোর পড়াইয়ে তারপর আজকে তুই ঘুরে বেড়াবি। এই কাজগুলো করা যাবে না। খালি হুজুরকে ধরি কয় বিয়ের কাগজপাতি কই না, সবাই ধরতে হবে। পরে ভাবিন নিয়ে বেড়াচ্ছাও কিনা লাইলাতুল ফেব্রুয়ারিতে? ভাই থাকে মালয়েশিয়ায়, ভাবিন নিয়ে গিয়ার মেরি বেড়াচ্ছাও কিনা? কথা কয় না। এ দায়িত্ব যুবকদের আছে না নাই? সমাজে অন্যায়, এই অন্যায় ঠেকাতে হবে। তাহলে এই অন্যায় ঠেকাতে গেলে কোথায় কি হচ্ছে এগুলো দেখি। অসৎ কাজে বাধা, ডাইরেক্ট বাধা। এই কিরাম বোর্ড চলবে না, বিয়ে বাড়ি কোনো ডিজে হবে না। কিসের ডিজে? ডিজে যদি বাজায়, যুবকরা নোট করে রাখবে যে বিকে লিটনের বিয়েতে ডিজে বাজাইলো, যেদিন মরি যাবে ওই দিন জানাজার সময় ইমাম সাহেবের ডাকতে যাবে, ইমাম টাস করে চলে যাবে। আপনাদের এখানে কি বাজার? ফুলবাড়ি না আর একটু উপরে বাড়িনগর। বাড়িনগরে যে মাইক ভাড়া দেয় যারা, আবু মাইকির বলবে 2টা স্পিকার দিয়ে ডিজে যে মিউজিক ওই ইয়েতে ভরে, মেমোরিতে ভরে, এই নিয়েতে দিয়েতে ইমাম যেখানে দাঁড়ায় ওখানে স্পিকার দিয়েতে কুপান দিতে হবে, দে কুপান, আর আমরা নাচতেছি। ইমাম দে বাড়ি, ইমাম মুসাল্লি সহ নাইচে গায়ে তে বিকেলিটনের কবরে ফের। কথা মনে থাকবে? কারণ তোর বিয়ের দিন যদি ডিজে বাজাতি হয়, তোর মুসলমানের দিন নুনু কাটার দিন যদি ডিজে বাজাতি হয়, তোর গালে ভাতের দিন ডিজে বাজাতি হয়, তোর জন্মদিন বার্থডে ডিজে বাজাতি হয়, নতুন বছর 31st নাইট ডিজে বাজাতি হয়, লাইলাতুল ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ডিজে বাজাতি হয়, তোর মরার দিন ইমাম এসে দোয়া করে, তুই পাইছিস ওখানেও ডিজে। কথা ঠিক আছে তো বাজান? এগের হবে ছাগলের মতো, মানে স্যার বলছে যে এক বেড়ার মধ্যে 5টা ছাগল ছিল, 3টা বেরোয় গেছে, তাহলে আর কটা থাকে? বলছে যে একটাও থাকে না। ওই একটাও থাকে না মানে 5টা ছাগলের মধ্যে 3টে বেরোয় গেলে একটাও থাকে না মানে? বলছে ছাগল আপনি চেনেন? 3টে বেরোয় গেলে আর 2টো বাগানে থাকে, ও 5 ও 2টো কখন চলে গেছে আপনি যেই দেখেন, সে 2টো 5 চলে গেছে। তো তোর যদি 3টেই ডিজে বাজে, তোর ইমামের জানাজার দিন তোর ইমামতি কোনে পাইছিস? ওই দিনও কুপা দিয়ে তারপর দরকার হলে মনিটর একটা কবরেও থেকে আসবে। মনে থাকবে এগুলো? এগুলো করেন, সমাজ যদি ভালো না হয়। আমার বললেন আমার গ্রামে আমার বিয়ের দাওয়াত দিলি, যদি ডিজে বাজে সে বিয়েতে তো আমি যাই না, বরং ডিজে বন্ধ করা ছাড়া, বন্ধ করার যত রকম রাস্তায় অ্যাপ্লাই করা লাগে তত রকম রাস্তায় অ্যাপ্লাই করি, এবং বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ।
বন্ধ হয়, বন্ধ করবেন, করতে হবে। আমি মনে করি ছাদের উপরে আমি ঘুমিতে উঠেছি, ওয়াজ করে যাই, ফজর পড়ে ঘুমাইছি 11টার সময়, ওরে বাবা ঘুম কোনো খাট কেটে উঠেছে। আমি মনে করছি মনে হয় ভূমিকম্প হচ্ছে। উঠে বোর বললাম কি হয়েছে, বলছে অমুখের মেয়ের বিয়ে হয়েছে। তাই যেই দেখি দোতলা ছাদের পরে স্পিকার লাগাই বাজাচ্ছে। তো আমি আস্তে করে গামছাটা ঘাড়ে দিয়ে গেলাম। ভাবি আমার সাথে বলছে, ও ভাই আমি দুঃখে জ্বালায় বাঁচছি রে ভাই, কে আমার মেয়ে বিয়ে দিলাম রে ভাই, পরের বাড়ি চলে গেল ভাই, ও আল্লাহ আমি কি করে থাকবো। আল্লাহর কসম সত্য ঘটনা বলছে। তাই বললাম যেভাবে আল্লাহ ডেকে কাঁদতেছেন, তাও ডিজের আওয়াজে তো আল্লাহ শুনতে পাচ্ছেন, অন্তত ডিজেটা বন্ধ করিতে কান্দেন ভাই। আপনি কান্দেন, ডিজে বন্ধ হোক না ডিজে বাজান, আপনার কান্দাটা বন্ধ করেন, দুটো একসাথে জুড়তেছেন, আমরা বাড়ি ঘুমোতে পারছি। এদিকে কাঁদতেছে ও আল্লাহ, আবার ওদিকে ডিজে বন্ধ। কোনে বলবো দুঃখের কথা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقال গভীর রাত তোমার বান্দারা এখনো বসে আছে, আমি হতভাগা মানুষ গুনাহগার বান্দা তোমার, আমার কথা শুনে এখনো যারা বসে আছে আল্লাহ আমি জানি ওরা আমার কথা শুনতে আসে না, ওরা কবির বিন সামাদকে দেখতেও আসে না, তোমার কোরআনের সম্মানে এসেছে বসেছে। আল্লাহ এই শীতের রাত উপেক্ষা করে যারা বসে রইল, তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ও আল্লাহ সবার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, যারা জেনে গুনাহ করেছে না জেনে গুনাহ করেছে আল্লাহ আমরা এমন গুনাহগার, আমাদের গুনার খবর যদি মা জেনে যেত, মা জননী ভাত রান্না করে খাওয়াতো না, বাবা যদি জেনে যেত আল্লাহ বাড়িতে জায়গা দিত না, এমন অনেক গুনাহ আছে। স্ত্রী যদি জেনে যেত আল্লাহ ঘৃণা করতো, সংসারটা করতো না, এমন অনেক গুনাহ আছে। সন্তান যদি জেনে যেত বাবা বলে ডাকতো না, এমন অনেক গুনাহ আছে। গুনার যদি গন্ধ থাকতো, দুর্গন্ধের কারণে গো আল্লাহ আমাদের ডানে বামে কোনো মানুষ এসে বসতো না, সবাই বলতো তুমি এত খারাপ। ওগো কবির বিন সামাদ, তোমার গুনার গন্ধে তো এখানে বসা যায় না, এত গুনাহ কেন করো কেন করো? আল্লাহ আমাদের গোপন গুনাহগুলো পৃথিবীর কোনো মানুষ জানে না, জানো তুমি। আল্লাহ পৃথিবীর কোনো মানুষ জানে না, জানো তুমি আর জানি আমি। আল্লাহ যেই গুনাহগুলো মানুষ জানলো না, পরিবার জানলো না, সন্তান জানলো না, মা জানলো না, বাবা জানলো না, আল্লাহ ওই গুনাহগুলো পরকালের ময়দানে তুমি আমাদের আর প্রকাশ করে দিও না, ওই গুনাহগুলো তুমি জাহান্নামের আগুনে জ্বালিয়ে ছারখার করে দাও। ওগো আল্লাহ তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা, মা জননী যাদের নাই চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ কেমন আছে জানি না, কোন অবস্থায় রেখেছো জানি না। মা জননী যেদিন ছিল ওই দিন পয়সা ছিল না, টাকা ছিল না, 1 কেজি আঙুর কিনে খাওয়াবো, খাওয়ানো হলো না, একটা ভালো শাড়ি কিনে দেবো, দেয়া হলো না, 1 কেজি আপেল কিনে এনে খাওয়াবো, মা অভাবের কারণে কোনোদিন চাইতেও পারলো না। আল্লাহ যেদিন টাকা হইল ওই দিন মা জননীর আর পাইলাম না। ওগো আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, যাদের মা নাই বাবা নাই, আল্লাহ মায়ের কবর বাবার কবর জান্নাতের বাগান বানাও। ওগো আল্লাহ বাবা জান কত কষ্ট করে, দড়া টানায় রিক্সা চালায়, আল্লাহ ইজি বাইক চালায়, কত মানুষের কত গালমন্দ শোনে। এই বাবা মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে মানুষ করলো, চিরজনমের মতো বিদায় নিও। আল্লাহ যাদের বাবা নাই আল্লাহ বাবার কবর কেরিয়া জুল জান্নাতে পরিণত করে দাও। ওগো আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছে, আমাদের যে মাদ্রাসা হাফানিয়া হাফিজিয়া মাদ্রাসা, হাফানিয়া দারুস সালাম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিল, যারা এত কষ্ট করে এত সুন্দর একটা অনুষ্ঠান বাস্তবায়ন করলো, আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও, মাদ্রাসাকে তোমার শাহী দরবারে কবুল করো। আল্লাহ মাদ্রাসার সকল ছাত্রদেরকে কবুল করো। আল্লাহ 6 জন কোরআনের হাফেজ পাগড়ি নিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে কোরআনের খাদেম হিসাবে কবুল করে নাও। ও আল্লাহ এই হাফানিয়া গ্রামে যত মানুষ কবরে ঘুমানো,
চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ কেমন আছে জানি না, কোন অবস্থায় আছে জানি না। কত মানুষের কবর আছে, তাদের জন্য দোয়া করার মতো কোনো মানুষ নাই, আপনজন পৃথিবীতে নাই। আল্লাহ আমরা দোয়া করছি, তোমার বান্দাদের কবরগুলোকে ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, পর্দার অন্তরালে মা বোনেরা আছে, জানি না কার মনে কি চাওয়া আছে, স্বামীর সাথে মিল মহব্বত নাই, সংসারে অশান্তি। আল্লাহ দাম্পত্য জীবনে সুখ দিয়ে দাও। ওগো আল্লাহ, যত মা বোন আছে অসুস্থ থাকলে সুস্থতা দান করে দাও। আল্লাহ, যত মা বোনের মা নাই, বাবা নাই, মা বাবা কত আদরের, কত কষ্ট করে বড় করলো, পরের হাতে তুলে দেওয়ার দিন মা বাবা কত কেঁদেছিল। মানুষ মরে গেলে যেমন কান্না করে রে আল্লাহ, মা বোনেরা, আমার মায়েরা, আমার বাবারা মেয়ে বিয়ে দিয়ে এমন কান্না করে। আল্লাহ, ওই মা বাবা যাদের নাই, তুমি তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানাও, কবরে আযাব থাকলে মাফ করে দাও। আল্লাহ, যাদের সন্তান নাই, নিঃসন্তানীকে সন্তান দান করে দাও। অভাবগ্রস্তের অভাব দূর করে দাও। কন্যাদায়গ্রস্তের কন্যা বিবাহের ব্যবস্থা করে দাও। বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আল্লাহ, যারা ছাত্র আছে আল্লাহ লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। ওগো আল্লাহ, তুমি আমাদের দেশের বুকে শান্তি দিয়ে দাও। আমার আব্দুর রহিম ভাই সহ ডানে বামে আমার বিকেলি টোন কলিজার টুকরা ভাইজান আমার কন্টেন্ট করে, আল্লাহ তুমি তার ইসলামী কন্টেন্ট অব্যাহত রাখার তৌফিক দান করে দাও। আল্লাহ, ব্যবসা বাণিজ্যে বারাকা দান করে দাও। আল্লাহ, তার খেদমত গুলো যেন কোরআনের জন্য, ইসলামের জন্য হয়, তৌফিক দাও। আল্লাহ, তুমি তার কাজগুলো তোমার শাহী দরবারে কবুল করে নিয়ে আল্লাহ তুমি তাকে রাসূলের সাহাবীদের সাথে কবুল করে নাও। আল্লাহ, আমার ডানে বামে যত মানুষ, যত আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, মুফতামিম হাত তুলেছে, আল্লাহ তাদের তুলনায় আমি নগণ্য অধম গুনাহগার। আমার গুনার খবর তুমি জানো, জানি আমি। আল্লাহ, প্রকাশ করে দিলে আমার সাথে এরা মুনাজাত করতো না। আল্লাহ, আমার সাথে যত আলেম ওলামা হাত তুলেছে, তোমার যত আবেদ বান্দা হাত তুলেছে, তোমার গোলামেরা হাত তুলেছে, যে হাত দুখানা পছন্দ হয় আল্লাহ সেই হাতের ওসিলায় আমাদের সকলের নেক চাওয়া গুলো পাওয়া করে দাও। ওগো আল্লাহ, আখেরি ফরিয়াদ, জানি না কবে মালাকুল মাউত আসবে, জানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকবো। ওগো আল্লাহ, মসজিদের খাটিয়াটা বাড়িতে চলে আসবে। কোন দোকানের কাফনের কাপড় আমার জন্য তৈরি হয়ে আছে জানি না। কত নামি দামি জামা পরলাম, কত রং বেরঙের কাপড় পরলাম, কোনদিন কাফনের কাপড়ের দাম কত জিজ্ঞাসাও করলাম না গো আল্লাহ। ওই কাফনের কাপড় কোন দোকানে তৈরি হয়ে আছে জানি না। ওগো আল্লাহ, কোন কবরের মাটি আমার শেষ ঘর হবে জানি না। কত এয়ার কন্ডিশন ঘরে ঘুমাইলাম আল্লাহ, কত ফ্যানের নিচে ঘুমাইলাম, কত আরামের তশকের পরে ঘুমাইলাম। একদিন মাটির ঘরে ঘুমাতে হবে গো আল্লাহ। জানি না কোন কবরের মাটি আমার জন্য তৈরি হয়ে আছে। ও গো আল্লাহ, জানি না কোন ঝাড়ের বাঁশগুলো আমার শেষ সাথী হবে। আমি যখন ডানে বামে তাকাবো কাউকে পাবো না, শুধু মাটি আর মাটি, আর কিছু বাঁশ। আল্লাহ, কোন ঝাড়ের বাঁশগুলো আমার সাথে যাবে জানি না। তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আল্লাহ মরণ যখন দিবা মুসলমান না বানায় মৃত্যু দিও না। আল্লাহ, মরণ যখন দিবা জান্নাতের সার্টিফিকেট না নিয়ে মরণ দিও না। আল্লাহ, মরণ যখন দিবা পানিতে ডুবাইয়ে চুবাইয়ে মরণ দিও না। আল্লাহ, অ্যাক্সিডেন্টে মরণ দিও না। ওগো আল্লাহ, তুমি হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোকে মরণ দিও না। মরণ যখন দিবা কোরআনের আন্দোলনে থেকে বাতিলের সামনে বুকটা যেন পেতে দিতে পারি, বাতিলের রক্তে, বাতিলের গুলিতে যেন বুক ছিদ্র হয়ে যায়, আমাদের রক্তে যেন জমিন ভেসে যায়। আল্লাহ, শাহাদাতের নজরানা তোমার কাছে পেশ করতে চায়। আল্লাহ, তুমি আমাদের মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে নাও। আর মরণ কালে জবানে জারি করে দিও আখেরি কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।